কুমির একটি ভয়ঙ্কর সরীসৃপ প্রাণী। এদের উৎপত্তি অতি প্রাচীনকালে হলেও ধারণা করা হয় ডাইনোসর যুগের পর এরা অল্পই পরিবর্তিত হয়েছে। বৈজ্ঞানিকদের মতে এরা প্রায় ২০ কোটি বছর আগের প্রাণী, অথচ ডাইনোসর বিলুপ্ত হয়েছে ৬.৫ কোটি বছর আগে। কুমির উষ্ণ পরিবেশে বসবাস করতে পছন্দ করে, ঠান্ডা আবহাওয়া তাদের মোটেও ভালো লাগে না। এ কারণে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, দক্ষিণ পূর্ব আমেরিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও বর্নিও, ভারত ও পাকিস্তানের জলাভূমিতেও এদের বেশি দেখা যায়। বিশ্বের ৪০টি দেশে বাণিজ্যিকভাবে কুমিরের চাষ হয়। তারই ধারাবাহিকতায় ২০০৩ সালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবর গ্রামের উদ্যোক্তা মেজবাউল হক ও মোস্তাক আহমেদ রেপটাইলস ফার্ম নামে একটি কুমিরের খামার প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের একটি গুরুত্বপূর্ণ কুমির রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে। একসময় লোকসান ও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়া এই খামার এখন আবারও প্রাণ ফিরে পেয়েছে। কোন জাদুমন্ত্রের কারণে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে রপ্তানিতে সেরা হয়ে উঠেছে তার বিস্তারিতই তুলে ধরব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। সরজমিনে ঢুকতেই চোখে পড়ে ইটের প্রাচীর, নেট দিয়ে ঘেরা পুকুরগুলোতে অলস রোদ পোহানো কুমিরের ঝাঁক। বড় কুমিরগুলো রোদে হা করে শুয়ে থাকে, আর আলাদা জায়গায় রাখা হয়েছে অসংখ্য বাচ্চা কুমির। ২০০৩ সালে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে ১৩.৪০ একর জমির ওপর এই খামারটি প্রতিষ্ঠা করেন দুই উদ্যোক্তা। ২০০৪ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ও আন্তর্জাতিক সংস্থা CITIS এর ছাড়পত্র পেয়ে মালয়েশিয়া থেকে ৭৫টি কুমির আমদানি করেন খামারটি। বর্তমানে খামারে প্রায় ৩,৮০০ কুমির রয়েছে। খামারে ৩৫টি পুকুর, ৭টি শেড ও 10টি হ্যাচারিতে স্ত্রী পুরুষ কুমিরগুলোকে আলাদা করে রাখা হয়েছে। বংশবৃদ্ধির সময় প্রতিটি স্ত্রী কুমির গড়ে ৫০ থেকে ৬০টি করে ডিম দিয়ে থাকে। ইনকিউবেটরে সংরক্ষণের পর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আলাদা পুকুরে স্থানান্তর করা হয়। এরপর আস্তে আস্তে শুরু হয় রপ্তানির যাত্রা। শুরুর দিকে খামারটির যাত্রাপথ ছিল খুবই চ্যালেঞ্জিং। আর্থিক সংকট ও মালিকানা জটিলতায় ২০২০-২১ সালে প্রায় ১,০০০ কুমির মারা যায়। অর্থনীতির কারণে খামারটি বিপদের মুখে পড়ে আদালতের নির্দেশে ২০২৩ সালের ডিসেম্বর মাসে এনজিও উদ্দীপন খামারটি কিনে নিলে এরপর থেকে নতুন ব্যবস্থাপনায় আবারও গতি ফিরে পেয়েছে রপ্তানিমুখী কার্যক্রম। এশিয়া ও ইউরোপের কিছু দেশে উচ্চ চাহিদার কারণে কুমিরের চামড়া বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্য হিসেবে আবির্ভূত হয়েছে। রেপটাইলস ফার্ম গত ৫ বছর ধরে জাপানে কুমিরের চামড়া রপ্তানি করে আসছে। ২০১৪ সালে প্রথমবারের মতো জাপানে ৪৩০টি কুমিরের চামড়া রপ্তানি করে প্রায় $২ লাখ আয় করে প্রতিষ্ঠানটি। ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ১,৫৬০টি চামড়া রপ্তানি করা হয়। এই মুহূর্তে শুধু জাপানে চামড়া রপ্তানি করা হলেও খামারের কর্মকর্তা জানান, জাপানে আরও বেশি পরিমাণের চামড়া ও অন্যান্য উপাদানের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। ২০১৭ সালে প্রকাশিত জাতিসংঘের পরিবেশ প্রকল্পের প্রতিবেদন মতে বিশ্বে প্রতি বছর ২০ লাখের বেশি কুমিরের চামড়া বেচাকেনা হয়। চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম সহ বিশ্বের ৪০টি দেশে কুমিরের খামার রয়েছে। ইতিমধ্যে রেপটাইলস ফার্ম বছরে ১,০০০ চামড়া রপ্তানি করার লক্ষ্য হাতে নিয়েছে। একটি চামড়া থেকে আয় হতে পারে $৬০০ থেকে $৭০০। রপ্তানিমুখী এই কুমির খামার এখন শুধু ভালুকাই নয়, বরং দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগামীতে এই ফার্ম থেকে বছরে ১৫ কোটি টাকা রপ্তানি আয় সম্ভব হবে বলে জানিয়েছেন খামার মালিক। রপ্তানির পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবেও খামারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন শত শত দর্শনার্থী পরিবার পরিজন নিয়ে খামার দেখতে আসছেন দূর দূরান্ত থেকে। টিকিটের মাধ্যমে আয় বাড়ছে এবং খামারটিকে ঘিরে স্থানীয় পর্যটনেও ইতিবাচক প্রভাব পড়ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি একটি বিলুপ্ত পথযাত্রী কুমির খামার কিভাবে ঘুরে দাঁড়িয়ে রপ্তানি শীর্ষে উঠেছে তার বিস্তারিত তুলে ধর। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।